আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। ইব্রাহিম আলাইসাল্লাম এর প্রায় 200 বছরের পুরো জীবনটাই ছিল পরীক্ষার জীবন। সুখে দুঃখে আনন্দ বিষাদে সর্বাবস্থায় তিনি ছিলেন আল্লাহর ওপরে একান্ত নির্ভরশীল। পরিবার সমাজ ও রাষ্ট্রশক্তির বিরোধিতা তাকে তার বিশ্বাস থেকে এক চুল টলাতে পারেনি। অবশেষে জন্মভূমি ত্যাগ করে হিজরত করে আসতেও তিনি পিছপা হননি। আল্লাহর সন্তুষ্টি কামনায় বৃদ্ধ বয়সের নয়নের মণি একমাত্র শিশুপুত্রকে তার মা সহ মক্কায় বিজন ভূমিতে নির্বাসনে দিয়ে আসতেও তার হৃদয় টলেনি। অবশেষে ওই সন্তানকে জবেহ করার মতো কঠিনতম উদ্যোগ নিতেও তার হাত কেঁপে ওঠেনি। এভাবে জীবনভর অগণিত পরীক্ষার চড়াই উতরাই পেরিয়ে পূর্ণ পরিণত ইব্রাহিম পেলেন বিশ্বনেতা হবার মতো বিরল দুনিয়াবি পুরস্কারের মহান ইলাহি ঘোষণা। হলেন ভবিষ্যৎ নবীগণের পিতা আবুল আম্বিয়া এবং মিল্লাতে ইসলামিয়ার নেতা হবার মতো দুর্লভ সম্মান। আজও যদি পৃথিবীর দিকে দিকে ইব্রাহিমী ইমানের জ্যোতি বিকিরিত হয়, আবার মুসলিম উম্মাহর মধ্যে সে ইমান ফিরে আসে, তবে বর্তমান অশান্ত পৃথিবীর নমরুদি হুতাশন আবারও পুষ্পকাননে পরিণত হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইসাল্লামের পরীক্ষার জীবনের আরেকটি পরীক্ষা হলো খতনাকরণ। ইব্রাহিমের প্রতি আদেশ হলো খতনা করার জন্য। এ সময় তার বয়স ছিল অনন্য 80 বছর। হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খতনার কাজ সম্পন্ন করলেন। বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এই ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়। খতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে। বস্তুত খতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত আছে, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। এর ফলে খতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন। পুত্র কুরবানির ঘটনার পরে ইব্রাহিম আলাইসাল্লাম কেনানে ফিরে এলেন। এ সময় বন্ধা স্ত্রী সারার গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের শুভাগমন ঘটে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহা বলেন, উক্ত ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাইল, মিকাইল ও ইসরাফিল। তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। এ বিষয়ে কুরআনী বক্তব্য। আর আমাদের প্রেরিত সংবাদবাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল সালাম। সেও বলল সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল। সূরা হুদ 69 আয়াত। কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না, তখন সে সন্দেহে পড়ে গেল ও মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলো। কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তার বাড়িতে তারা খেত না। তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা লুতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রী সারা নিকটেই দাঁড়িয়েছিল। সে হেসে ফেলল। আমরা তাকে ইসাকের জন্মের সুখবর দিলাম এবং ইসাকের পরে তার পুত্র ইয়াকুবেরও। সে বলল, হায় কপাল, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এত ভারী আশ্চর্য কথা। তারা বলল, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন? হে গৃহবাসীগণ, আপনাদের ওপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিমাময়। একই ঘটনা আলোচিত হয়েছে সূরা হিজরে। অধিক মেহমানদারির জন্য ইব্রাহিমকে আবুজ জায়ফান বা মেহমানদের পিতা বলা হতো। এই সময় বিবি সারাহর বয়স ছিল অনন্য 90 এবং ইব্রাহিমের বয়স ছিল 100 বছর। সারা নিজেকে বন্ধা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য। অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে। ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময়। কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা, তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন। তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন। যথাসময়ে ইসাকের জন্ম হলো, যিনি পরে নবী হলেন এবং তারই পুত্র ইয়াকুবের বংশধারায় ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন। ফলে হতাশ ও বন্ধা নারী সারা এখন কেবল ইসাকের মা হলেন না, বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা বা উম্মুল আম্বিয়া। ওদিকে মক্কায় ইসমাইলের বয়স তখন
তখন 13-14 বৎসর, যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা। বন্ধা স্ত্রী সারাহর বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ঈমান বর্ধিত ও মজবুত করেছিলেন, সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান, যাতে হৃদয়ে প্রশান্তি আসে। এ বিষয়ে কুরআনের বর্ণনা এরকম। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি কিয়ামতের দিন মৃতকে জীবিত করবে। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, অবশ্যই করি, কিন্তু দেখতে চাই কেবল এজন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি। বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও এবং সেগুলিকে নিজের পোষ মানিয়ে নাও। অতঃপর সেগুলোকে জবেহ করে সেগুলোর দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের ওপর রেখে আসো। তারপর সেগুলিকে ডাক দাও, দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে। উঠতে উঠতে নয়, কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম ঘটাতে পারে। জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পুনর্জীবন দান করবেন। বায়তুল্লাহ প্রথমে ফেরেশতাগণ নির্মাণ করেন, অতঃপর হযরত আদম আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন জিবরাইলের ইঙ্গিত মতো। তারপর নূহের তুফানের সময় বায়তুল্লাহর প্রাচীর বিনষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায়। পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তিভূমিতে ইব্রাহিম তা পুনর্নির্মাণ করেন। এই নির্মাণকালে ইব্রাহিম আলাইহিসসালাম কেনান থেকে মক্কায় এসে বসবাস করেন। ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল এবং ইসমাইল আলাইহিসসালাম তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলেই কাবাগৃহ নির্মাণ করেন। আল্লাহর ইচ্ছায় তখন থেকে অদ্যাবধি কাবাগৃহে অবিরত ধারায় হজ ও তাওয়াফ চালু আছে এবং হারাম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি, নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন। এই বিষয়ে কুরআনী বর্ণনা। আর যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, সালাতে দণ্ডায়মানদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য। সূরা হজ 22-26। আল্লাহ বলেন, আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা জারি করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে, সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত হতে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কুরবানির নির্দিষ্ট দিনগুলিতে তার দেওয়া চতুষ্পদ পশুসমূহ জবেহ করার সময় তাদের ওপরে আল্লাহর নাম স্মরণ করে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও অভাবী ও দুস্থদেরকে। সূরা হজ 27-28। উপরোক্ত আয়াতগুলিতে কয়েকটি বিষয় জানা যায়, যেমন বায়তুল্লাহ ও তার সন্নিকটে কোনোরূপ শিরক করা চলবে না। 2, এটি স্রেফ তাওয়াফকারী ও আল্লাহর ইবাদতকারীদের জন্যই নির্দিষ্ট হবে। 3, এখানে কেবল মুমিন সম্প্রদায়কে হজের আদেশ দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোনো কোনো বর্ণনা মতে আবু কুবায়েস পাহাড়ের ওপর দাঁড়িয়ে 2 কানে আঙুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চ কণ্ঠে চারিদিকে ফিরে বারবার হজের ঘোষণা জারি করেন। ইমাম বাগাভী হযরত ইবনু আব্বাসের সূত্রে বলেন যে ইব্রাহিমের উক্ত ঘোষণা আল্লাহ পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে মানুষের কানে কানে পৌঁছে দেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহা বলেন, ইব্রাহিমী আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, হাজির, হে প্রভু আমি হাজির বলার আসল ভিত্তি। সেদিন থেকে এ যাবৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মানুষ চলেছে কাবার পথে, কেউ পায়ে হেঁটে, কেউ উটে, কেউ গাড়িতে, কেউ বিমানে, কেউ জাহাজে ও কেউ অন্য পরিবহন করে। আব্রাহার মতো অনেকে চেষ্টা করেও এ স্রোত কখনো ঠেকাতে পারেনি, পারবেও না কোনোদিন ইনশাআল্লাহ। দিন রাত, শীত গ্রীষ্ম উপেক্ষা করে সর্বদা চলছে বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা মারোয়া সাই, আর হজের পরে চলছে কুরবানি। এভাবে ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতি চির অম্লান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে। এককালের চাষাবাদহীন বিজন পাহাড়ি উপত্যকায় ইব্রাহিমের দোয়ার বরকতে হয়ে উঠল বিশ্বের শান্তিকামী মানুষের সম্মিলন স্থল হিসাবে। যেমন আল্লাহ বলেন, যখন আমি কাবাগৃহকে লোকদের জন্য সম্মেলনস্থল ও শান্তিধামে পরিণত করলাম আর বললাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো। অতঃপর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো।
স্মরণ করো যখন ইব্রাহিম বলল, পরওয়ারদিগার, এ স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত করো এবং এর অধিবাসীদেরকে তুমি ফল ফলাদি দ্বারা রুজি দান করো, যারা তাদের মধ্যে আল্লাহ ও কিয়ামত দিবসের ওপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছু ভোগের সুযোগ দেব, অতঃপর তাদেরকে আমি জবরদস্তি জাহান্নামের আযাবে ঠেলে দেব। কতই না মন্দ ঠিকানা সেটা। সূরা বাকারা। ইব্রাহিমের উপরোক্ত প্রার্থনা অন্যত্র বর্ণিত হয়েছে সামান্য শাব্দিক পার্থক্য সহকারে। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, এ শহরকে তুমি শান্তিময় করে দাও এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখো। হে আমার পালনকর্তা, এরা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অতএব যে আমার অনুসরণ করে সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্যতা করে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াবান। অতঃপর কাবা গৃহ নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন তা ছিল অন্তর্ভেদী, তেমনি ছিল সুদূর প্রসারী, ফলদায়ক। আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত নির্মাণ করলো এবং দোয়া করলো, প্রভু হে, তুমি আমাদের এই খিদমত কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। হে প্রভু, তুমি আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহে পরিণত করো এবং আমাদের বংশধরগণের মধ্য থেকেও তোমার প্রতি একটা অনুগত দল সৃষ্টি করো। তুমি আমাদেরকে হজের নিয়ম নীতি শিখিয়ে দাও এবং আমাদের তওবা কবুল করো। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াবান। হে আমাদের পালনকর্তা, তুমি এদের মধ্য থেকেই এদের নিকটে একজন রাসূল প্রেরণ করো, যিনি তাদের নিকটে এসে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও দূরদৃষ্টিময়। সূরা বাকারা। ইব্রাহিম ও ইসমাইলের উপরোক্ত দোয়া আল্লাহ কবুল করেছিলেন, যার ফলশ্রুতিতে তাদের বংশে চিরকাল একদল মুত্তাকি পরহেজগার মানুষের অস্তিত্ব বিদ্যমান ছিল। তাদের পরের সকল নবী তাদের বংশধর ছিলেন। কাবার খাদেম হিসাবেও চিরকাল তাদের বংশের একদল দিনদার লোক সর্বদা নিয়োজিত ছিল। কাবার খেদমতের কারণেই তাদের সম্মান ও মর্যাদা সারা আরবে, এমনকি আরবের বাইরেও বিস্তার লাভ করেছিল। আজও সৌদি বাদশাহের লকব হলো খাদেমুল হারমায়েন আশ-শরীফায়েন, দুই পবিত্র হারামের সেবক। কেননা বাদশাহীতে নয়, হারমায়েনের সেবক হওয়াতেই গৌরব বেশি। ইব্রাহিমের দোয়ার ফসল হিসাবেই মক্কায় আগমন করেন বিশ্বনবী ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ও ঈসার সুসংবাদ। এই মহানগরীটি সেই ইব্রাহিমী যুগ থেকেই নিরাপদ ও কল্যাণময় নগরী হিসাবে অদ্যাবধি তার মর্যাদা বজায় রেখেছে। জাহিলি আরবরাও সর্বদা একে সম্মান ও মর্যাদার চোখে দেখত। এমনকি কোনো হত্যাকারী, এমনকি কোনো পিতৃহন্তাও এখানে এসে আশ্রয় নিলে তারা তার প্রতিশোধ নিত না। হারামের সাথে সাথে এখানকার অধিবাসীরাও সমাদৃত হতেন এবং আজও হয়ে থাকেন।